আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি আজকে আপনাদের সামনে একটি চার্জার ফ্যানের সার্কিট নিয়ে চলে আসছি। এটি হচ্ছে একটি ওয়ালটন ফ্যানের সার্কিট। এটা সুইচ নষ্ট এবং সুইচগুলি পুড়ে গেছে। দেখেন আমি আপনাদেরকে সুইচগুলি দেখাচ্ছি। দেখেন এই সুইচগুলি ভিতরে পানি পড়ে স্পার্কিং করে নষ্ট হয়ে গেছে। তাই এই সুইচগুলিকে আমি চেঞ্জ করব এবং চেঞ্জ করার আগে দেখেন আমি কিভাবে এই সুইচগুলিকে খুলি এবং সার্কিটটার মাঝে চেঞ্জ করি। আপনারা অনেকেই হয়তো এই সুইচগুলি খুলতে যাইয়া সার্কিটের পিন নষ্ট করে ফেলেন। আমি কিন্তু পিন নষ্ট করি না। দেখেন এটার ভিতরে একটি 6 ভোল্ট ব্যাটারি রয়েছে, 7.5 এম্পিয়ার। এই ব্যাটারিটি খুবই ভালো, 6-7 ঘন্টা ব্যাকআপ দেয়। তাই আপনারা যদি ফ্যানের কাজ করেন বা এই ধরনের সার্কিটের কাজ করেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি দেখে বুঝতে পারবেন আমি কি ধরনের ভিডিও আপনাদেরকে দিচ্ছি এবং দেখাচ্ছি। এখন আমি এটার যে সুইচটা আমি ভিডিওর স্বার্থে আগে খুলে নিয়েছি। এখন এই সুইচের যে জায়গাটুকু রয়েছে পিনগুলি দেখেন আমি অন্য একটি কেবল দিয়ে সোল্ডারিংগুলি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা এইভাবে সুন্দর করে সোল্ডারিংগুলি পরিষ্কার করে নেবেন যাতে করে কোথাও সোল্ডারিং লেগে না থাকে। আর সুন্দর করে সোল্ডারিং পরিষ্কার করার মাঝেই হচ্ছে কাজের সৌন্দর্যতা। আপনারা যদি এইভাবে কাজ করেন তাহলে কিন্তু এই কাজগুলি কখনো শর্ট হবে না এবং পিনগুলি আলাদা হবে না এবং শর্ট সার্কিট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি কিন্তু এই সোল্ডারিংগুলি পরিষ্কার করে সুন্দর করে কাজ করতেছি। দেখেন এখন আমার পিনগুলি খুব সুন্দর হয়ে ফুটে আছে। এখন আমি এই সুইচটাকে এটার মাঝে বসাবো, বসিয়ে আপনাদেরকে সোল্ডারিং করে আবার দেখাবো। তার জন্য আমার করতে হবে এই সুইচটাকে সুন্দর করে বসিয়ে আবার পিছন সাইড দিয়ে রাং দিয়ে একটু বেশি করে রাং অথবা রজন দিয়ে সুন্দর করে সোল্ডারিং করবেন যাতে করে এই সোল্ডারিংটাই আপনার অরিজিনাল সোল্ডারিং এর মতো হয়। তাহলে আপনারা ভালো মানের রাং এবং রজন ব্যবহার করবেন। ভালো রাং ব্যবহার করলে, ভালো রজন ব্যবহার করলে আপনার জ্বালাগুলি খুবই সুন্দর হবে। দেখেন আমি একটা নেই সুইচটার সব কয়টা জ্বালা লাগিয়ে দিয়েছি এবং আমার একটি পিনও নষ্ট হয় নাই। এমনকি আমি এই সার্কিটটাতে আরও যদি 112 কাজ করি তাহলে আমার এই পিনগুলি নষ্ট হবে না। আপনারা দয়া করে যদি এমনভাবে ধৈর্য সহকারে কাজগুলি করেন তাহলে অবশ্যই আপনারা সুন্দর সুন্দর কাজ উপহার দিতে পারবেন এবং আপনাদের গ্রাহক এবং আমার ভিউয়ার্স ভাইয়েরা যদি শেখার উদ্দেশ্য থাকে তাহলে শিখতে পারবেন। আর বিশেষ করে লক্ষ্য রাখবেন সোল্ডারিং আয়রনের মাঝে যাতে করে কোনো ধরনের ময়লা অথবা প্লাস্টিক, গাম এই ধরনের কোনো কিছু লেগে না থাকে, তাহলে আপনাদের কাজ খুবই সুন্দর হবে। এখন আমার প্রায় সুইচটি লাগানোর শেষের দিকে। ইচ্ছা করলে আমি এখন এটাকে থিনার দিয়ে পরিষ্কার করে দিতে পারি। দেখেন আমি থিনার দিয়ে এটাকে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি এবং সেই সাথে পুরো সার্কিটটাকে পরিষ্কার করে দিয়েছি। এখন এটাকে টিস্যু দিয়ে মুছে দিচ্ছি যাতে করে এটাকে ধরার কোনো ক্যাপাসিটি না থাকে যে এটা আমি অরিজিনাল কাজ করেছি না ডুপ্লিকেট কাজ করেছি। আমার তো মনে হয় এটাকে আমি অরিজিনাল কাজই করেছি। এখন এটার যে কালেকশন, এই কালেকশনগুলিকে আমি আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। তার জন্য আমার নিতে হচ্ছে একটি ব্যাটারি। কিছুক্ষণ আগে যে ব্যাটারিটি আপনাদেরকে দেখাইছিলাম এই ব্যাটারিটি। এখন নেগেটিভ তারটি লাগাবেন নেগেটিভে এবং পজিটিভ তারটি লাগাবেন পজিটিভে। আর কাজ করার সময় বিশেষ করে এই লাইনগুলি খুলে নেবেন। সরি, আমি কিন্তু এই লাইনগুলি উল্টাপাল্টা লাগিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু আবার দেই নাই। দেখেন এখন কিন্তু আমার একটা ভুল হয়ে গেছিল, তাই সবাই সতর্কতার সাথে কাজ করবেন। এখন এই সুইচটিকে আমি অন করে দেখাচ্ছি। দেখেন আমার একটি সবুজ কালারের ইন্ডিকেটর জ্বলতেছে এবং ফ্যানটি রানিং হয়ে গেছে। এখন অফ করেছি, ফ্যানটি অফ হচ্ছে। এখন আবার চালু করে দেখাবো। এই যে দেখেন আমার এই ফ্যানটি চলতেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।